আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। এইভাবে মৌরলা মাছের ঝাল বানালে ভাতের পাতে আর কিছুই লাগবে না। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আমি এখানে বড় বড় সাইজের মৌরলা মাছ নিয়ে তাতে ভালো করে ধুয়ে নিয়ে পরিমাণ মতো লবণ, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এরপর কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি একটু বেশি করে, দিয়ে ভালো করে গরম করে মিডিয়াম আঁচ করে দিয়ে আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দু পিঠ উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব। তোমরা যারা হালকা ভাজা খেতে ভালোবাসো তারা হালকা করে ভেজে নিও, আর যারা কাঁচা মাছ পছন্দ করো তারা কাঁচাও রান্না করতে পারো। বেশি একবারে কড়া করে ভাজতে যেও না, ভাজলে আর মাছের মধ্যে কিছুই পাওয়া যাবে না। তাই হালকা করে আমি দু পিঠ ভেজে নেব। এইভাবে সমস্ত মাছ তোমরা ভেজে নিও। ভাজা হয়ে গেলে এরপর আমি তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। এই মাছ ভাজা শুধু খেতেও ভালো লাগে, যদি ভাজা খেতে চাও তাহলে একটু কড়া করে ভেজে নিও। ওই তেলে আমি একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি নেড়ে চেড়ে আমি হালকা লাল করে ভেজে নেব। এখানে আমি কড়া করে ভাজবো না, কড়া করে ভাজলে মাছের ঝালের স্বাদটা খারাপ লাগবে। এরপর এক চামচ আদা রসুন থেতো করে আমি দিয়ে দিলাম। আদা রসুন থেতো করে দিয়ে একটু ভেজে নেব, নিয়ে অল্প করে লবণ দেব, আর এক চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, এক চামচ ভাজা ধনে গুঁড়ো, এক চামচ ভাজা জিরে গুঁড়ো। এখানে আমি মাছে কড়া করে লবণ দেওয়া ছিল, তাই লবণটা তোমরা দেখে দিও। এরপর পানি দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে এখানে আমি এবারে অল্প করে পানি দিয়ে দিচ্ছি, বেশি পানি দেব না। ভালো করে নেড়ে দিয়ে এবারে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে পরে ভালো করে আমি এইভাবে চামচ দিয়ে মিশিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে আমি ঢেকে হতে দেব। দিয়ে এরপর এইরকম যখন মাখা মাখা হয়ে যাবে এরপর নামিয়ে তোমরা পরিবেশন করো ভাত রুটির সাথে। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের।